থেকে থেকে বোর হয়ে যাচ্ছিলাম, তো ভাবলাম একটু ঘুরে আসি। আর এখানে চলে আসলাম। আর এই যেহেতু আমি ইন্ট্রো বাড়িতে দিতে পারি, মানে একটু সময় পেলাম, তাহলে ভাবলাম ইন্ট্রোটা এখানেই দিই। আমরা কিন্তু এখানে আসার জন্য বের হয়েছিলাম কালকে সন্ধ্যার দিকে, 7টার দিকে জলপাইগুড়ি স্টেশন থেকে। তারপরে গৌহাটি স্টেশনে আসলাম, এখানে এসে নামলাম, তারপরে কিন্তু বাসে করে এদিকে আসলাম। যেহেতু আমি বাস আর ট্রেনে বেশি সফর করতে পারি না, সেখানে কিন্তু আমার বাড়ি থেকে বেরিয়ে এক মাঝ রাস্তায় একটু দাঁড়ালাম একটা দোকানের পাশে। আর সেখান থেকে কিন্তু আমার বর আমার জন্য কিছু হাজমোলা নিয়ে আসলো, একেবারে 10 পাতা। তারপর কিন্তু আমরা স্টেশনে পৌঁছে গেলাম। আর এটা হচ্ছে জলপাইগুড়ি স্টেশন। আমরা কিন্তু জলপাইগুড়ি স্টেশন থেকেই ট্রেনে উঠেছি। কাকার গাড়িতে আমরা এসেছিলাম স্টেশন পর্যন্ত, সে কিন্তু আমাদেরকে স্টেশনে নামিয়ে দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। আর আমরা দুজন মিলে স্টেশনের ভিতরে ঢুকে গেলাম। আর সেখানে ওয়েট করতে থাকলাম ট্রেন কখন আসবে। ট্রেনের টাইম ছিল 9টা। এখান থেকে যারা যারা যাচ্ছিল তারাও কিন্তু ওখানে এসে ওয়েটিং রুমে ওয়েট করছিল। জলপাইগুড়ি থেকেও কিন্তু কয়েকজন গিয়েছিল। আর আমাদের ময়নাগুড়ি থেকে আমরা আর একটা জেঠু গিয়েছিল। জেঠুটা কিন্তু আমাদেরকে নিজের সন্তানের মতো করেই খেয়াল রেখেছে। এরপর 9টা বাজার সাথে সাথেই কিন্তু ট্রেন চলে এসেছে। আর এখন কিন্তু প্রায় মাঝরাত, সবাই ঘুমিয়ে পড়েছে। আর দেখতেই পাচ্ছ একেবারে সব অন্ধকার। আর আমি কিন্তু নিচে শুয়েছিলাম, আর ওদিকে আমার পাশাপাশি সিটে শুয়েছিল আমার বর, আর উপরের সিটে শুয়েছিল জেঠুটা। যেহেতু প্রথমবারের সফর, তাই জন্য কিন্তু ঘুম আসছিল না। আর অনেক রাত করে ঘুমিয়েছি, আর খুব সকালে ঘুম থেকে উঠে গেছি প্রায় 3:30টার দিকে। আর ঘুমিয়েছি 2টোর দিকে, মানে 1.5 ঘন্টা ঘুমিয়েছি। আর এরপর দেখতে পাচ্ছ আমরা কিন্তু প্রায় কাছাকাছি চলে এসেছি গৌহাটি স্টেশনের। আর এরপর আমরা যে চাদরগুলো নিয়ে শুয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছ, ও যে চাদরটা নিয়ে শুয়েছিল ওটা কিন্তু ও ভাঁজ করে রেখে দিল। আর আমার চাদরটা আমার কাঁধেই আছে এখনো। আর আমরা কিন্তু পৌঁছে গেলাম। আর এই যে এখানে দেখতে পাচ্ছ রাতে খাবার দিয়েছে, সবাই কিন্তু খেয়েই নিয়েছে। কিন্তু আমার যেহেতু মাথাটা একটু অসুবিধা করে, সে কারণে কিন্তু আমি রাতে খাবার খাইনি। আমি ভেবেছিলাম পরে খাবো, কিন্তু পরে আর খাওয়া হয়নি। আর তারপর কিন্তু এখানে ব্রাশ ট্রাশ বের করছিলাম, কারণ গৌহাটি স্টেশন আসার আগেই আমাদেরকে ব্রাশ করে নিতে হবে। আর ব্রাশ করার পর ওরা কিন্তু চা বিস্কিট খাচ্ছিল, আর আমি কিন্তু চা বিস্কিটের মধ্যে কোনোটাই খাই না। আর এরপর দেখতে দেখতে কিন্তু আমরা স্টেশনে পৌঁছে গেলাম। আর সবাই মিলে আমরা নেমে গেছি স্টেশন থেকে। আর এসে কিন্তু এখানে গাড়ির জন্য অপেক্ষা করছি। আর যারা আমাদেরকে ট্যুরে এনেছিল তারা কিন্তু গাড়ি ম্যানেজ করছিল। ওদিকে গাড়ি ম্যানেজ হয়ে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছ আমরা সবাই এখানে ভিড় করে আছি। এখানে এত কিসের ভিড় জানো? এখানে হচ্ছে সবার ট্রলি ব্যাগগুলো যে আছে ওগুলো গাড়িতে উঠাচ্ছে, তাই জন্য সবাই দেখছে যে সবার ট্রলি ব্যাগগুলো গাড়িতে ঠিক মতো পৌঁছচ্ছে কিনা। আর টোটাল কিন্তু গাড়ি করেছে 3টে, 2টো গাড়িতে যাত্রী যাবে আর একটা গাড়িতে সবার ব্যাগ। তো এখানে কিন্তু ব্যাগগুলো ওঠানো হয়ে গেল। এরপর আমরা যে গাড়িটাতে যাব সেটা কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। আর আমরা যারা যারা এখানে উঠছি তারা তারা সবাই এই গাড়িটাতেই যাব। সারা রাত ট্রেনে থেকে ঘুম না হওয়ায় সকালে ওটা কিন্তু খুব মাথা ব্যথা করছিল, আর চোখগুলোও ব্যথা করছিল। আর এদিকে দেখো আমার কপালের টিপ কিন্তু হাতে এসে পৌঁছেছে। গৌহাটি। আর আমরা এখন মেঘালয় আর শিলংয়ের দিকে যাচ্ছি। আর আমাদের গাড়িটা কিন্তু এখানে থামিয়ে দিয়েছিল। এটা হচ্ছে একটা পেট্রোল পাম্প। এখানে গাড়িতে পেট্রোল ভরানোর পরে তারপরে আমরা আবার রওনা দিলাম। আর তারপর কিন্তু আমরা চলে এসেছি একটা হোটেলে, মানে একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য। খুব খিদে পেয়েছিল, কারণ গাড়িতে বসে থাকতে থাকতে তখন প্রায় 12টা কি 1টা বেজে গিয়েছিল। তাই জন্য রেস্টুরেন্টে গাড়িটা থামিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। আর এদিকে আমার মাথার চুলের অবস্থা দেখেছো কীরকম হয়ে গেছে, মানে মনে হচ্ছে যে একটা পাগলি মনে হয় ট্রেনে করে এখন আসলো। আর খাওয়া দাওয়া সেরে, যেহেতু সবার একসাথে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়নি, তার জন্য খাওয়া দাওয়া সেরে যাদের আগে হয়েছে তারা কিন্তু দাঁড়িয়ে আছে। সবাই কিন্তু আমরা টায়ার্ড হয়ে গিয়েছিলাম, সেজন্য বাসে উঠে কিন্তু সবার আগে কাজ ছিল আমাদের ঘুমানোর। একটু পরে আমরা আরেকটু পরে আমরা হোটেলে পৌঁছবো। আর এখন আমরা আসলাম খুব সুন্দর একটা জায়গায়। এইটা আমার বন্ধু, এই লোকটা, ছেলেটা। এই ভিডিওটাতে তোমরা দেখতে পাবে একটা ঘটনা ঘটে গিয়েছে, যেটা দেখে আমি ভীষণই ভয় পেয়ে গিয়েছি। সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে আর হয়তো ফটোশ্যুট করছে, আর আমি ওকে দেখে ভীষণ ভয় পেয়ে গেছি। এখনই দেখতে পাবে। কই যাও? আমার ব্লগ তোমাকে বেশি করে দেখাই। বাবা ভয় পেয়ে গেলাম। সুন্দর লাগছে। এই আসবে না আরেকটির জন্য? কেন মুখ আসে নেই তো? যাই হোক,
আমরা এখন কোথায় আছি এই যে দেখো, এখানে কিছুটা সময় কাটানোর পর বেরিয়ে পড়লাম আরও একটা জায়গায় যাওয়ার জন্য। আর ওই যে দেখতে পাচ্ছ মুরগি, আমি দেখে অবাক হয়ে গেছিলাম যে এখানে মুরগি কে পুষে ভাই। আর আমরা বেরোনোর সময় কিন্তু বৃষ্টি চলে এসেছিলো আর আমার খুবই আনন্দ হচ্ছিল বৃষ্টিটা দেখে, আর ভীষণ ভালো লাগছিল। আর এরপর কিন্তু আমরা সেই জায়গাটাতে চলে এলাম, আর আমি কিন্তু খাচ্ছি চানাচুর, যেটা আমাকে নিয়ে দিয়েছিল ওই জেঠুটা। আর এরপর আমরা যাচ্ছি ওয়াটারফল দেখতে, যেখানে 3টে ওয়াটারফল ছিল, আস্তে আস্তে দেখতেই পাবে। আর এখানে তো যেতে হয় সিঁড়ি দিয়ে, সিঁড়িগুলো কিন্তু খুবই পিছলা, তাই আস্তে আস্তে যাচ্ছি। আর ওই যে আমাদের লোক ওখানে আগে চলে গিয়েছে আর আমরা পিছনে পড়ে গিয়েছি। ওদিকে যাবো কিভাবে? ওয়াটারফল দেখার পরে উপরে চলে এলাম, আর এখানে এসে কিন্তু কিছু জিনিস আমরা দেখলাম। এই যে ফার্স্ট ব্যাগটা যেটা দেখলে ওটার দাম 1200, আর এই যে এই ব্যাগটা দেখছো ওটার দাম কিন্তু 1500। আর এখানে কিন্তু 1 টাকাও দাম কমায় না গাইস, কি বলবো। তো আমার বড় বলছিল নাকি ওদের ভাড়ার থেকে মানে জিনিসের দামের থেকে ভাড়ার দামটা বেশি একটু পড়ে, সে কারণে ওরা এত দাম নেয়। তো জিনিসগুলো কিন্তু সবই খুবই সুন্দর সুন্দর ছিল, ভীষণ সুন্দর সুন্দর। আমিও নিয়েছি, দেখাবো তোমাদেরকে। আর এই যে দেখো এখানে বাচ্চাদের দোলনা, আমিও তো একটা বাচ্চা, তাই আমার ভীষণ ইচ্ছা করছিল বুঝতে। এখানে আমি বসতে চাইলাম কিন্তু এখন আর বসবো না, কারণ কি আমার মাথাটা একটু স্পেশালভাবে বানানো, সে কারণে এখানে আর আমি বসবো না। একেবারে চলো গাড়িতে, ওই যে আমাদের গাড়ি। এরপর কিন্তু আমরা যাচ্ছি একটা মিউজিয়ামে। আর এই যে পরিবেশটা দেখো কত সুন্দর। এখানে আসার পরে আমি ভাবলাম একটু ক্যাপচার করে নিই ভিডিও। তো এখানে যে তোমার ক্যামেরা অ্যালাউ করছি না, কিন্তু ভিতরে যাওয়ার পর দেখছি সবাই ভিডিও করছে, ছবি তুলছে, তো আমিও স্টার্ট করে দিলাম। দেখতেই পাচ্ছ সব আদর্শ আদর্শ লোকের ছবি, নামসহ, আর কে কী জন্য খ্যাতনামা সেগুলো এখানে লেখা আছে। আর এখানকার কালচারের মানে কিছু ছবি মূর্তি এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছ এখানে কেমন কালচার, কী ধরনের পোশাক আশাক, তারপরে বাদ্যযন্ত্র। এই যে দেখো কত সুন্দর সুন্দর বাদ্যযন্ত্র, এখানে কি কি ব্যবহার করা হয়, আগে কি ছিল, এসব কিন্তু এখানে এই মিউজিয়ামে আছে। এখানে কিন্তু অনেক বড় বড় প্লেনও দেখলাম, যেগুলো কত সাল থেকে কত সাল পর্যন্ত ছিল সবই এখানে দেওয়া আছে। এখান থেকে আমরা কিছু নিয়ে নিলাম বাড়ির জন্য, বাবা শিলংয়ে এসেছি আর এখান থেকে কিছু স্মৃতি নিয়ে যাব না বাড়ির জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।